শেরে বাংলাকে ফজলুল হক বলেছিলেন, আপনারা যখন দেখবেন কলকাতার বাবুরা আমার প্রশংসা করছে, তখন ধরে নিয়েন আমি আমার দেশের বিরুদ্ধে কাজ করছি, আমি আমার দেশের জনগণের বিরুদ্ধে কাজ করছি। আজ আমরা যখন দেখি ভারতের বিজেপি সরকার আওয়ামী লীগ সরকারের প্রশংসা করছে, আওয়ামী লীগ সরকারের ভোট ডাকাতিকে সমর্থন করছে, আওয়ামী সরকারের ভোটবিহীন নির্বাচনকে সমর্থন করছে, তখন আমরা বুঝতে পারি এই সরকার এদেশের জনগণের বিরুদ্ধে কাজ করছে। তার নজির এই আপনারা দেখতে পাচ্ছেন, ভারতের মোদী সরকারের সাথে আওয়ামী সরকারের 10টি যে অসম চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেই চুক্তির মাধ্যমেই বোঝা যায় এই সরকার এদেশের জনগণের বিরুদ্ধে কাজ করছে। এই চুক্তির মাধ্যমে এদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আমার দেশের বুকের উপর দিয়ে ভারতের রেল যোগাযোগ চলবে। আমরা কি পাচ্ছি ভারতের কাছ থেকে? ভারতের সাথে আমাদের 54টা অভিন্ন নদী রয়েছে, অথচ আমরা এখন পর্যন্ত নদীর যে পানি বন্টন, যে ন্যায্যতার ভিত্তিতে পানি বন্টন হবে, সেই পানি বন্টন আমরা এখন পর্যন্ত পাই না। আমরা দেখতে পাই বর্ষার সময় পানি দিয়ে আমাদের উত্তরাঞ্চলকে ডুবিয়ে দেওয়া হয়, সেখানে জনগণ প্লাবিত অবস্থায়, সেখানে ঘর বাড়ি জনগণ প্লাবিত অবস্থায় দুর্বিষহ জীবনযাপন করে। অথচ খরার সময় আমরা দেখতে পাই ভারত তাদের বাঁধ দিয়ে নদী পর্যন্ত এখন পানি আনতে দেয় না। খরার সময় উত্তরাঞ্চলের জমিগুলো খরার সময় আরো খরা হয়ে যায়, এমনকি সেখানে কোনো ফসল ফলানোর কোনো উপযুক্ত অবস্থায় থাকতে পারে না। আমরা তাহলে কি পাই আমরা ভারতের কাছ থেকে? ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, সুসম্পর্ক হবে ন্যায্য এবং সাম্যতার ভিত্তিতে, কিন্তু সরকার সেখানে কোনো ন্যায্যতা রাখেনি। আমরা শুধু ভারতকে দিয়েই যাচ্ছি, কিন্তু এদেশের জনগণ ভারতের কাছ থেকে কিচ্ছু পাচ্ছে না। আওয়ামী লীগ সরকার পেতে পারে। আওয়ামী লীগ সরকারকে ভারত সরকার বিনা ভোট সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছে, ভোট ডাকাতিকে সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছে। আমরা বলতে চাই, শেরে বাংলাকে ফজলুল হকের সেই কথার মতো আপনারা যখন দেখবেন এই আওয়ামী সরকার কাউকে পুরস্কৃত করে, তাহলে আপনারা ভাববেন সে দেশের জনগণের বিরুদ্ধে কাজ করছে, সে আওয়ামী লীগ সরকারের জন্য কাজ করছে। দেশের সার্বভৌমত্ব বলেন, দেশের জনগণের নিরাপত্তার জন্য সে কিছু করছে না। বেনজির আহমেদকে এই আওয়ামী সরকার ডিএমপির পুলিশ কমিশনার বানিয়েছিল। সেই সময় বেনজির আহমেদ শাপলা চত্বরে অসংখ্য মুসলিমদেরকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। বেনজির আহমেদকে এই আওয়ামী লীগ সরকার র্যাবের প্রধান বানিয়েছিল। সেই সময় অসংখ্য মানুষকে গুম নির্যাতন করা হয়েছিল, বিরোধী দলের মানুষকে গুম নির্যাতন করা হয়েছিল, এমনকি খুন করা হয়েছিল। আওয়ামী সরকার এই বেনজিরকে পুলিশ প্রধান বানিয়েছিল। অথচ দেখেন এই বেনজিরের কি কাণ্ড! একের পর এক দুর্নীতি করে, লুটপাট করে দেশের জনগণ এবং জনগণের টাকা একের পর এক কিভাবে লুটপাট করেছে। এই বেনজিরকে শুদ্ধাচার পুরস্কারে পুরস্কৃত করেছিল। তাই আমরা বলতে চাই, আওয়ামী সরকার যখন যাকে পুরস্কৃত করে, তখন ভাববেন সে দেশের জনগণের বিরুদ্ধে কাজ করছে, এদেশের জনগণের জন্য সে কাজ করছে না। অন্তত দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তো সকল দলকে ঐক্যবদ্ধ করে, সকল জনগণকে ঐক্যবদ্ধ করে একটা মতামত নেওয়া যায়। সেই দেশের নিরাপত্তার স্বার্থে তো এই কাজগুলো করা যায়, সার্বভৌমত্বের স্বার্থে তো করা যায়। কিন্তু আওয়ামী সরকার চিন্তা করে ভারতের দাসত্ব করলে ক্ষমতায় থাকা যাবে, তার জন্য আওয়ামী সরকার এই জনগণের জন্য কাজ করছে না। আমরা বলতে চাই, দেশের জনগণের স্বার্থ বিকিয়ে দিয়ে কোনো অসম চুক্তি এদেশের জনগণ মেনে নিবে না।